শাহাপুর ফিউচার একাডেমি স্কুলের সপ্তমতম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার সকাল থেকে। প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হলো বেশ ঘটা করে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সাগরদিঘির ব্লকের শাহাপুর ফিউচার একাডেমির। সকাল সকাল জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এরপর স্কুলের আমন্ত্রিত সকল বিশিষ্ট অতিথিবৃন্দদেরকে বরণ করে নেয় স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষিকাগণ। মুর্শিদাবাদের সাগরদিঘির বারালা অঞ্চলের শাহাপুর সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান শাহাপুর ফিউচার একাডেমির প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী ৩৮টি বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর পাশাপাশি মনোরঞ্জন ও অভিভাবকদের সেই ছোট্ট দিনের খেলাধুলোর কথাগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের অভিভাবকদের একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয় স্কুল কর্তৃপক্ষ থেকে। এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারালা অঞ্চলের অঞ্চল প্রধান ইলিয়াস শেখ, সাগরদিঘি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সমর দাস, মিনারুল শেখ স্কুল কর্তৃপক্ষ, স্কুলের প্রধান শিক্ষক কাঞ্চন চ্যাটার্জি, এহেসান শেখ ভারপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকেরা। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের শাহাপুর ফিউচার একাডেমি, যে একাডেমি নার্সারি থেকে ক্লাস 8 অবধি বর্তমানে চালু আছে, সেই ফিউচার একাডেমির 2026 সালের সপ্তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের চলছে। এতে বিভিন্ন ধরনের ইভেন্ট আমাদের আছে। এই ইভেন্টগুলো আজকে শেষ হবে এবং শুধু তাই নয়, আমাদের গার্জিয়ানদের নিয়েও প্রতিযোগিতা আছে। গার্জিয়ান প্লাস যারা টিচার, বর্তমান শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী আছে, তাদেরও আমরা প্রতিযোগিতার ব্যবস্থা করেছি। আচ্ছা, কতজন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আর তাদেরকে কি পুরস্কার দিচ্ছেন? দেখুন, প্রতিযোগিতা আমাদের মোট ইভেন্ট প্রায় 38 থেকে 40 রকম ইভেন্ট আছে। তাতে আমাদের 150-র উপরে প্রতিযোগী এবং প্রতিযোগিনী আছে এবং গার্জিয়ানদেরও আমরা সাড়া পাবো আশা করি, কারণ আমরা ওটা লিস্টেড করিনি আগে। এখন যখন প্রতিযোগিতাটা শুরু করব, সেই সময় তাদের নামটা আমরা লিস্টেড করব। আর পুরস্কার হিসাবে যদি বলেন, তাহলে আমরা মেডেলের ব্যবস্থা রেখেছি, প্লাস আমাদের টিফিন বক্স বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব। দেখুন, খেলার প্রতি আগ্রহ ছাত্রছাত্রীদের ভাষা দিয়ে বলতে পারবো না, কিভাবে তারা উত্তেজনা প্রকাশ করছে মাঠে। এবং আমরা যখন প্র্যাকটিসে ছিলাম তখনও তারা খুব উৎসাহিত ছিল। উৎসাহ এবং পুরো উদ্দীপনার মধ্যে তারা কিন্তু ক্রীড়া প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে, ম্যাক্সিমামটাই অংশগ্রহণ করেছে। আমার নাম কাঞ্চন চ্যাটার্জি, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, শাহাপুর ফিউচার একাডেমি। আজকে কি কর্মসূচি চলছে? আজকে আমাদের স্কুলে সপ্তম ক্রীড়া প্রতিযোগিতা, আমাদের শাহাপুর ফিউচার একাডেমি, এই স্কুল থেকে আমরা সপ্তম ক্রীড়া প্রতিযোগিতা চালু করেছি এবং ছাত্রদের খুবই খুবই ভালো লাগছে এবং সেটা দেখে আমাদেরকেও খুবই আনন্দিত উপভোগ হচ্ছে। এই যে বর্তমান সময়ে সমাজ ব্যবস্থায় মোবাইল নিয়ে একটা ছাত্রদের মনে উদ্দীপনা বেশি রয়েছে, মাঠ ছুট হয়ে যাচ্ছে, এই বিষয়টা আমরা চেষ্টা করি স্কুলে ছাত্রদেরকে মোবাইল থেকে দূরে সরিয়ে রাখার, যাতে আমরা খেলার মাধ্যমে ছাত্ররা মোবাইল থেকে এড়িয়ে থাকে। এটা আমরা চেষ্টা করছি বরাবরই, সেটাই আমরা চালু করেছি এবং চালু করতে ভবিষ্যতেও পারবো। আজকে যে সপ্তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কারা কারা উপস্থিত ছিলেন গেস্ট হিসেবে? আমাদের প্রাক্তন ক্রীড়া শিক্ষক, শাহাপুর সাঁওতালি হাই স্কুলের প্রাক্তন ক্রীড়া শিক্ষক এবং এখন যিনি বর্তমান প্রধান শিক্ষক আছেন, তিনি এই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং আমাদেরকেও খুব ভালো লাগছে। আমার নাম এহসান শেখ, আমি শাহাপুর ফিউচার একাডেমির HM।